টার্গেট যে তৃণমূল এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বামেদের এই সভাকে কিভাবে দেখছেন? বাড়িতে যখন ওই ঘরে বসে থাকি তখন ওই টিকটিকি যখন ওই দেওয়াল দিয়ে যায় তখন ওই টিকটিকিগুলো দেখে মনে পড়ে ডাইনোসরাসের কথা। আর ডাইনোসরাসের কথা মনে পড়ে সিপিএম এর কথা। 2011 সালে যারা জন্মগ্রহণ করেছে তাদের বয়স এখন 14 বছর বয়স। আজকে তাদের বাবা মারা দেখাচ্ছে যে দেখো ব্রিগেডে এই যে যারা গেছে তোমার সিপিএম এর পরিপক্ক চুল মানে পাকা চুল সাদা দাড়ির সেই নেতারা, তারা আজকে বিজেপিকে আহ্বান করেছিল লুকিয়ে লুকিয়ে যে আমাদের ব্রিগেড সমাবেশটা একটু ভরিয়ে দাও, আমরা কিরকম ছিলাম একটু দেখাও। তা বিজেপির লোকরা সব দলে দলে সিপিএম এর এই ব্রিগেডে যোগদান করেছে। আর বাবা মারা দেখাচ্ছে তার সন্তানকে যে তোমাদের 14 বছর বয়স, দেখো মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী ছিল, এরকম একটা সিপিএম বলে দল ছিল, এরকম তারা ব্রিগেড করতো। তারা দেখো আজকে এই ব্রিগেডের পুরো সমাবেশ হচ্ছে সিপিএম বলে একটা দল ছিল। এই 14 বছর বয়স বা 15 বছর বয়সের ছেলেরা আজকে দেখছে সিপিএম কেমন ছিল। 2 নম্বর কথা হচ্ছে যে এই যে ব্রিগেডটা হচ্ছে, ও বললো ধর্ষণকারী নেই, ইয়ে নেই, যা যা বললো ও খুব ভালো বলে, সিপিএম এর ছেলেরা এমনি ভালো বলে, গৌরব ব্যক্তিগতভাবে খুবই ভালো ছেলে। আজকে যে ব্রিগেডটা হচ্ছে, যে কজন সিপিএম আছে, যে কজন হয়তো হাতে গুনে 500-600 সিপিএম পাওয়া যাবে, এই ব্রিগেডটা হচ্ছে বোবা ফেরানি বসাককে ধর্ষণকারীদের ব্রিগেড। এই ব্রিগেডটা হচ্ছে স্বাস্থ্যকর্মী অনিতা দেওয়ানকে ধর্ষণকারীদের ব্রিগেড। এই ব্রিগেডটা হচ্ছে সিঙ্গুরের তাপসী মালিক সহ কয়েকশো মহিলাকে ধর্ষণকারীদের ব্রিগেড। এই কথাটা কেউ মনে করেনি। আর এই ব্রিগেড নিয়ে আমরা মাথা ব্যথা একদম নেই, কারণ বিজেপি যত লোক পাঠাবে দেখা যাক কত লোক পাঠায়, কত লোক হয়। তার কারণ তো সিপিএম এর ভোট তো 2%, 3% নেমে গেছে, ওদের নিয়ে চিন্তা ভাবনার কোনো ব্যাপারই না। আমরা শুধু এটা দেখতে চাই যে বিজেপি কত লোক সিপিএম কে সাপ্লাই দিতে পারে। মানে তার মানে সৌরভ বলতে চাইছে যে রামেদের ভোট বাড়াচ্ছে, বামেদের ভোট সাজসেই নাকি এই ধরনের ঘটনা ঘটেছে। আমি একটু যে পাবলিক মানে সেখানকার সমর্থক যারা এসছেন বামেদের, তারা যে অভিযোগ করছেন, আমি সেই প্রসঙ্গে সৌরভকে জিজ্ঞাসা করবো যে সৌরভ এই অভিযোগ, বামেদের এই অভিযোগকে কিভাবে দেখছিলাম? দেখুন, প্রথমত বলবো যারা এই ধরনের কথাবার্তা বলছে তারা কেউ বাম বলে আমার মনে হচ্ছে না। তারা প্রত্যেকেই একটা সুন্দর একটা ট্রেনিং নিয়ে এসেছে। কালকে যখন অনেকে বলেছে যে আমরা বিএসএফ চাই, একজন ভদ্রমহিলাকে জিজ্ঞেস করছে উপরে কি লেখা আছে, বলছে জানি না, হাতে কি ধরিয়ে দিয়েছে। তা ওদেরকে যেমন শিখিয়ে পাঠিয়েছে বিজেপির লোকরা সেভাবে করেই বলছে, কেউ সিপিএম এর লোক না। 1 2 নম্বর কথা, এই যে সর্বহারা মেহনতি মানুষ, সর্বহারা যে কথাটা হয়, আমি বলছি এই যে আজকে গৌরব কথাটা বলছে না, মনের দুঃখে বলছে কথাটা, এটা ঠিক কথা। আমার মনে কোনো গৌরব কথাটা বলতে আমি কাউন্সিলরের সময় বলিনি ভাই, তদবির করতে যাই না, তোমার সময় আমাকে বলতে দাও, আমি বলছি তো বলতে দাও, আমার মনে কোনো তোমার সময় তো বলি না, বলতে দাও না। কাউন্সিলর আরে ঠিক আছে, এমপি হওয়ার জন্য ওকে ঠিক আছে, শোনো এই যে আর তদবির করলেও চার ফল পাবে, আমি বাড়িতে গিয়ে এই অসভ্যতামিটা তো করো না। আমি অসভ্যতামি করি না, করছো আপনি আমার এবারে আমি বলে দাও। আমি পরিষ্কার কথা হচ্ছে যে এই যে আজকে ও বলছে যে শতরূপ তো আর মানে গণ আন্দোলন করে ওঠেনি। আবার দীপশিতা আপনি কি বলেন? এই মাত্র বললেন না, আমি বলিনি এটা গণ আন্দোলন করে। হ্যাঁ, মীনাক্ষী ও উঠতে পারবে না, গণ আন্দোলন করেনি। দাঁড়াও, এবার আমার কথা হচ্ছে ঠিক বলেছো। এবার বলি, না বলতে দাও। এবারে কথা হচ্ছে তাহলে দীপশিতা নেই, তাহলে দীপশিতা নেই, তাহলে মীনাক্ষী নেই কেন? ও তাহলে খেটে খায় না, তাহলে শতরূপ খেটে খায় না, তাহলে শতরূপ খেটে খায় না, নিশ্চয়ই খেটে খায়, শতরূপ খেটে খায় না। আরে যে 15 লাখ টাকার গাড়ি কেনে, যে 15 লাখ টাকার গাড়ি কেনে সে সর্বহারা। শতরূপ 15 লক্ষ টাকার গাড়ি কেনে, সে খেটে খায়। আরে খেটে খাওয়া 15 লক্ষ টাকার গাড়ি চড়ে এই শতরূপ, সে সর্বহারা, সে সর্বহারা। চুরি করে না, খেটে খেয়েছে, খেটে করেছে, খেটে করেছে। হ্যাঁ, দীপশিতা মডেলিং করছে, দীপশিতা মডেলিং করছে, খেটে খাচ্ছে, খেটে খাচ্ছে। মডেলিং করাটাও খেটে খাওয়া। আমি ইন্টারাপ্ট করলাম, মডেলিং করাটাও খেটে খাওয়া, মডেলিং করাটাও খেটে খাওয়া, মডেলিং করাটাও খেটে খাওয়া, গণ আন্দোলন। আপনি জানেন না গণ আন্দোলন খেটে খাওয়া নয়। আমি এটা বলতে পারি, আমি আসবো এখানে আরেকটা। এক মিনিট গৌরব, সৌরভ, আমি গৌরব এবং সৌরভ, আরে আমরা সর্বহারা বলি না, আমরা আমাদের সর্বহারা বলি না, কেউ কারোর কথা শুনতে পাচ্ছে না, বলি না। সৌরভ, গৌরব, সর্বহারা বলো, সৌরভিত গৌরব, সর্বহারা বলি না, ববি হাকিম তোমরা সর্বহারা বলো। গৌরব এবং সৌরভ দুজনের চিৎকারে আসলে কিছুই শোনা যাচ্ছে না। আমি একটা জায়গায় নিজের ব্যক্তিগত প্রচার করছে পরিবারের হাতে সবথেকে বেশি সম্পদ। এক মিনিট গৌরব,
পাবলিক আপনারা বলছেন মানুষ শুনতে চাইছে, আপনারা বলছেন মানুষ শুনতে চাইছে, কিন্তু একসঙ্গে দুজনে এইভাবে চিৎকার করলে কেউ কারো কথা শুনতে পাবে না। আমি আসছি এক এক করে আসুন, এক এক করে আসুন। আমি ঝন্টুদার কাছে যাব, আমি ঝন্টুদার কাছে যাব এই কারণে যে সিপিএমের এক অদ্ভুত সিনারিও আমি একটু বোঝার চেষ্টা করছি, যে তারা বলছেন মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, সর্বহারা। ঝন্টুদা